এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমরাও বেশ ভালোই আছি। আর হলো আজকে হলো চিলড্রেন্স ডে। তো আমার মানে ছোটো ছোটো সব ইয়েদের মানে ছোটো ছোটো বাচ্চাদের যারা যারা আছেন, আমি এতটা বলতে পারছি না, হ্যাপি চিলড্রেন্স ডে। তো আজকে মামামের স্কুলে আর কি চিলড্রেন্স ডের প্রোগ্রাম আছে, তো তার জন্য যাব আর মানে আমিও নিয়ে যাব। তো এই যে একজন তো এখানে একটু অসুস্থ অবস্থায় আছে, কারণ ওর জ্বর এসছে, ওর ডিউটিও যায়নি আর বিছানা বাটে এরকম, কারণ গুছাইনি, ও তো ঘুমোবে। আর আমি এখন পুজো দিয়ে দিয়েছি, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার। তো বলছি গুড মর্নিং, কারণ এখন বাজে 10টা বাজার 15 মিনিট বাকি। এই যে রেডি করে দিয়েছি, আমিও এই যে কুর্তিটা লাগিয়ে দিয়েছি, রেডি হয়ে নিয়েছি। তখন বেরিয়ে পড়বো, যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা প্লিজ নো স্কিপ করে দেখুন। প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই যে তো ওদের স্কুলে চিফ গেস্ট হলো এমএলএ। আমি কতটুকু পারছি না পারছি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা কীরকম ব্লগ। তখন আদর্শে খুঁজতে লাগবো, তারা আমি আদর্শে খুঁজে লই। হ্যাঁ ও তো বন্ধুরা, এখন 11:30 মতো হবে। ওই যে দোকানে গিয়েছিলাম, রাস্তার থেকেই শুরু করছি। কালকে আমি স্কুলে অল্প অল্প ভিডিও করেছি, তোমাদেরকে দেবো। কালকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ অমিতের শরীরটা খুবই খারাপ ছিল কালকে। তো আজকে আবার ও গুয়াহাটিও চলে গেছে, মানে ভালো হয়েছে কালকের থেকে। পরশু দিন কালকে একটু ছিল, তো আজকের দিন একটু ভালো হয়েছে বলে চলে গেছে গুয়াহাটিতে। তো আর শেয়ার করতে তখনও পারিনি, এত হুটোপাটার মধ্যে বেরিয়েছে। তো আজকের ব্লগটা এই যে শুরু করলাম। তো এই যে খিচুড়ি নিয়ে বসেছিলাম, ওইটা কালকে রাত্রে বানিয়েছিলাম, মুসুর ডালের খিচুড়ি। রাত্রেই তো বানিয়েছিলাম মুসুর ডালের খিচুড়ি, আচার দিয়ে এখন খাবো। আর দেখি দুপুরে কি খাই, কারণ ওর পাপা যখন নেই আর আমরা দুজন আর কি। ওই যে একজন বসে বসে পড়ছে, আর মোবাইল, এখন পড়া শেষ, এখন মোবাইলে ধান্দা। এই যে তরকারি হয়ে গেছে, নিরামিষ তরকারি, সব কিছু আর কি মেশানি। আর এখানে এখন ডিম অমলেট করবো মেয়ের জন্য। এই যে ভাত আছে, ভাতটা একটু গরম করে দিন হয়ে যাবে। কারেন্ট নেই, চিন্তা করছি কীভাবে গরম করব না করব ওইটাই। তারপরে ঘর ঝাড় দেবো, দিয়ে তারপরে দিকে ঘরটা মুছে চান করে পুজো দিয়ে দেবো। আগে মামাকে জিজ্ঞাসা করবো আগে খাবি নাকি, নাহলে ডাল বানাই নিয়ে। আসলে দুদিন ওর শরীরটা ভালো ছিল না, আমারও মানে ওর সাথে সাথে থাকে না এরকম, ঘরের মধ্যে একজনের হলে দেখবে সবারই একটা টান দেয়। আমারও যেমন লাগছে, কালকের থেকেই লাগছে, যেমন মানে শরীর চলছে না আর কি। তো আমি এরকম থাকি না, আমি মানে তাড়াহুড়ো করে ট্যাবলেট খেয়ে নিই। তো ভাবছি ভাত টাত খেয়ে একটা খেয়ে নেবো, কারণ মানডে থেকে মামামের এক্সাম। এখন যদি বিছানায় পড়ি তাহলে চলবে না, সত্যি চলবে না বন্ধুরা। তোমার শরীরটা একদম নির্ঝুম, আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারছো কীরকম জানি লাগছে। ভাত আর ডিম অমলেট নিয়ে বসেছি, আর এই যে এখানে তরকারি। ভেবেছিলাম মানে ঠাকুর দেবো, কিন্তু আমার লাগছে না আমি ঠাকুর দিতে পারবো কি জানি। এভরিওয়ান, এখন হলো 6:15, আর এখন ঘুম থেকে উঠেছি ওই 5:30টার দিকে। ঘুমিয়েছিলাম, খুব ভালো একটা ঘুম হয়েছে, কি বলবো। মানে এই কয়েকদিনে বলে না, রাতের ঘুম যতই ঘুমো না কেন সেই ঘুম কিন্তু আর হয় না ওই দিনের ঘুমের মতো। এই জানি না, ঘুম থেকে উঠে একটু ভালো করে ফ্রেশ, মানে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ টুক দিয়ে ভাবলাম একটা টিপ পরি, একটু ইয়ে দিই, লিপস্টিক দিই ঠোঁটে, একটু ভালো লাগছিল না তার জন্য। ও তো এখনও আসেনি, ও আস্তে আস্তে রাত্রি হবে। কারণ আমি এখন চা বানাচ্ছি, মামামের দুধ দেবো, আমিও চা খাবো, খেয়ে তারপরে ওকে পড়াবো, পড়িয়ে রাতে রান্না করবো নিরামিষ। সকালে দুপুরে যেটা তরকারি করেছিলাম সেটা অল্প একটু আছে, আর পরে দিয়ে দেখি ডিম তরকারি করবো, কারণ এখন তো আমাকে কে বাজারে দিয়ে দেবে। আমার ভালোও লাগে না যেতে, ঠান্ডার মধ্যে বেরোবারও ইচ্ছা করে না, আমি গেলেও আনতে পারি, ভালো লাগে না। খুব ঠান্ডা, কি বলবো, কুয়াশা বাইরে। আজকে আর কিছু কাজ বাজ দেখাইনি, কারণ আমি নিজেই পারছি না তোমাদেরকে কি দেখাবো, কি আর বলবো বলো। এখন চিনি দিদিতে একটা কথা মনে পড়লো, স্যাটারডে চিনি আনা হয়নি, আর সানডে ঘুম থেকে উঠে তো মর্নিংয়ে চিনি নেই। ও বাবা, এটা তো ওখানে পড়ে যাবে। ঘুম থেকে উঠে তো মর্নিংয়ে আমার ঘরে চিনি নেই, দেন কি করব। তো চিনি ছাড়া চা খেয়েছি। অমিতকে বলেছি যে ভাবো যেমন তুমি চিনি খেতে পারবে না। আমিও খেয়েছি, ও তো খাইনি, বলে না আমি খাবো না, আমার ভাবার দরকার নেই। আমি বলছি মানে এমনিতে কি করতে নি, এরকম মজার থেকে করলাম।
বলেছি যে না ভাবো যে মানে ডায়াবেটিস হয়ে গেছে, এরকম বলতে নেই সত্যি, আমার মা বলে এগুলো কথা বলাটাও ঠিক না, কিন্তু তবু আর কি। তো ও বললো আমি কেন ভাববো, আমার ও মানে খেতেই পারিনি, কিন্তু আমি আবার ওই 2 টাইম খেয়েছি, সকালেও খেয়েছি আর বিকেলেও খেয়েছি, আর আনাইনি, একবারে চিনি আনতে আনতে মানবে। এখন চিনি চায়ে মিশাতে গিয়ে আমার সেই কথাটা মনে পড়ে গেল। ওই ঘরে বসে বসে শুধু কালার করতে থাকে, ওর পরীক্ষা এসছে, ও যে পড়বে সেটা নিয়ে ও শুধু কালারের মধ্যে ধান্দার মধ্যে থাকে। এই দেখো, আর ঘুম থেকে উঠেছি, মা মেয়ে একদম জবরদস্ত ঘুম দিয়েছি, 3 ব্ল্যাঙ্কেট নিয়ে। এখানে চেয়ারে রেখে দাও, আর বিস্কিট দিয়ে দাও, এখন বিস্কিট দিয়ে খাবো, কারণ এখন না ঠান্ডা রাত্রি, না রাত্রিটা ছোট, তো কি হয় হয় না অফ করে বাবা যা বিল উঠে বন্ধুরা, কি বলবো জানি না কেন, আসলে আমার রাইস কুকারে রান্না করা হয়, আয়রন করা হয় ড্রেস, হিটার জ্বলে এখন, তার জন্যই হবে। এই মাসে তো অনেক বিল এসছে। আর এই যে এটা সরকারি, সারাদিন আর চলতে থাকে, কারণ আমি ঘরে সারাক্ষণ একা থাকি আর টিভিটা চলে লাগে যেমন কেউ একটা আছে। আমার মতো কার কার এই প্রবলেম, আমার কিন্তু এটাই একটা প্রবলেম। ড্রেসটা লাগাই বাবালা সুন্দরই লাগে, একদম টুপি টাপি লাগাইয়া যে ঠান্ডা। 10টা 15 বাজে।